বন্ধুরা, বলুন দেখি কি মনে হচ্ছে, বিদেশের কোনো বাড়ি নাকি আপনার স্বপ্নে দেখা কোনো ঘর? তবে এটা বলতে পারি, এমন একটা ঘরে থাকাটা সত্যিই স্বপ্নের মতো। আপনারাও কিন্তু খুব সহজেই এমন একটা হোমস্টেতে থাকতে পারেন। আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের একটি বিলাসবহুল ফার্মস্টেতে। শিলিগুড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু হলো বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে, কখনো আবার ইলশে গুড়ি। সে কি কুয়াশা! কার্শিয়াং পেরোতেই চারিদিক ঢেকে গেল। কোথায় যাব তা মোটামুটি ঠিক করাই ছিল, কিন্তু আশাটা অনিশ্চিত ছিল। তাই আগে থেকে কোনো হোমস্টের বুকিং আমরা করিনি। ড্রাইভারকে বললাম আমরা রিলিং যাব। পথেই দেখে নিলাম বৃষ্টি ভেজা টুকভার, ঘন সবুজ চা বাগানে ঘেরা অসাধারণ একটা জায়গা। টুকভারের ভিডিও আমি কয়েকদিন হলো আমার চ্যানেলে আপলোড করেছি। টুকভারের বিভিন্ন হোমস্টের ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। দার্জিলিংয়ে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর পথেই দেখে নিলাম জামুনির অসাধারণ হ্যাঙ্গিং ব্রিজ। এবার আমরা পুলবাজার জোরথাং রোড ধরে চলে যাচ্ছি রিলিং। ইতিমধ্যে রিলিংয়ের দুটো হোমস্টেতে আমরা ফোন করেছি, তবে মাত্র একদিন থাকবো বলে কোনো ঘর পাইনি। ড্রাইভার বলল এখানেই আমার বাড়ি, আপনারা চাইলে আপনাদের একটা নতুন হোমস্টেতে নিয়ে যেতে পারি। যাবেন? খুব সুন্দর, দেখবেন আপনাদের ভালো লাগবে। আমরা ভাবলাম গিয়েই দেখি। শেষ পর্যন্ত রিলিং বাজার এলো। এটা হলো আপার রিলিং। বড় রাস্তা থেকে একটা পাথুরে রাস্তা নিচে নেমে গেছে, তবে হাঁটতে বিশেষ অসুবিধা হয় না। গাড়ি অবশ্য হোমস্টে পর্যন্তই চলে যায়, তবে আমরা ঘর পাবো কিনা বা ওখানে গিয়ে থাকবো কিনা কিছুই তো ঠিক করে আসিনি। পছন্দ না হলে অন্য কোথাও চলে যাব। তাই ড্রাইভারের পিছন পিছন হাঁটতে শুরু করলাম। পথেই কয়েকটা ছোটখাটো হোমস্টে রয়েছে। অল্প একটু হাঁটার পর রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, আর একটা রাস্তা নিচে গ্রামের দিকে চলে গেছে। আমরা বাঁদিকের রাস্তা ধরলাম। একটা বড় এলাচের ঝোপ পেরিয়ে এ যেন একেবারে চিচিং ফাঁকের খাজানা। হোমস্টেটা যে এত সুন্দর হবে সেটা আমরা কিন্তু কখনোই ভাবিনি। অনেকটা জায়গা জুড়ে ইউরোপিয়ান স্টাইলের 3টে বড় বড় কটেজ, সামনে অনেকটা খোলা জায়গা। দেখেই আমাদের বেশ পছন্দ হয়ে গেল। ড্রাইভারের পিছন পিছন গেট পেরিয়ে ঢুকে পড়লাম ভিতরে। হোমস্টের নাম অর্চার্ড ফার্মস্টে। 4-5 মাস হলো ওপেন হয়েছে, একেবারেই নতুন, তাই এখনো ততটা পরিচিতি পায়নি। আমাদের ড্রাইভার রবিন বেশ হাসি খুশি আর স্মার্ট। আমাদের পছন্দসই একটা থাকার ব্যবস্থা করে দিতে পেরে সেও একটু পোজ দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ল। এই ফার্মস্টের মালিক হলেন দেবেন রায়। উনি এসে আমাদের ঘর দেখিয়ে দিলেন। কটেজগুলো কাঠের তৈরি, ত্রিভুজাকৃতির আর ডুপ্লেক্স, অর্থাৎ কিনা একটা ঘরের মধ্যেই 2 তলা। প্রতিটি কটেজের সামনে কাঠের রেলিং ঘেরা এক চিলতে বারান্দা রয়েছে, আর বারান্দা পেরিয়ে একটা বড় ঘর। দেওয়ালগুলোতে নকশা করা। ঘরের মধ্যে বসার জায়গা, বড় কাঁচ লাগানো ওয়ার্ড্রোব সবই রয়েছে। ঘরের সাথেই কমোডো গিজার বসানো ওয়েস্টার্ন স্টাইলের বড় একটা অ্যাটাচ টয়লেট। ঘরের মধ্যে দিয়ে দেখি একটা কাঠের সিঁড়ি সোজা উপরে উঠে গেছে। ওটা দিয়ে টুকটুক করে উপরে উঠে গেলাম, আর উঠেই আমাদের অবাক হওয়ার পালা। এ যেন আস্ত একটা রূপকথার জগৎ। একটা ডবল বেড, আর তাতে ধবধবে সাদা নরম বিছানা পাতা। বড় বড় জানলায় খুব সুন্দর পর্দা ঝুলছে। শোবো কি, মনে হলো ঘরটাকেই ফ্রেম করে বাঁধিয়ে রাখি। সদ্য তৈরি হয়েছে বলে হোমস্টের পুরোটাই একেবারে ঝাঁচকচকে আর খুব রুচিসম্মতভাবে সাজানো। এক একটা কটেজে উপর নিচ মিলিয়ে 5-6 জন খুব ভালোভাবেই থাকা যায়, কিংবা ছোট ছোট 2 ফ্যামিলি শেয়ার করেও থাকা যায়। তবে বলার অপেক্ষা রাখে না যে উপরের অংশটাই অনেক বেশি সুন্দর। তবে প্রতি কটেজে বাথরুম কিন্তু একটাই, আর সেটা নিচে। সাথে কোনো বাচ্চা থাকলে তাদের কিন্তু এই হোমস্টেটা দারুণ লাগবে। এবার চলুন বাইরেটা দেখে নেই।
বাইরের কিছু কিছু ডেকোরেশনের কাজ এখনো বাকি আছে। সবটা তৈরি হয়ে গেলে ফার্মস্টেটা আরও সুন্দর লাগবে। বাইরে 2-3টে দোলনা ঝোলানো আছে, আর রয়েছে একটা ভিউ পয়েন্টের মতো। এখানে বসে নিরিবিলিতে বেশ গল্প করা যায়। শুনেছি এই ফার্মস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তবে আসা থেকেই আকাশ একটু মেঘলা, তাই সে সৌভাগ্য আমাদের হয়নি। এই যে সামনের ঘরটা দেখছেন, এটা 3টে অংশ। এটা হলো রান্নাঘর, দেখুন কত পরিচ্ছন্ন আর গোছানো। এটা এদের খাবার ঘর, একসাথে অনেকে বসে খেতে পারে। ওই দেখুন, একটা গিটার আর একটা মিউজিক সিস্টেম রাখা আছে, আপনারা চাইলে গান বাজনাও করতে পারেন। সামনের এই খোলা অংশটা দেখছেন, এখানে বসেও খাওয়া দাওয়া করা যায়। এটা আর একটা দোলনা, এর উপরে যেহেতু ছাউনি দেওয়া, তাই রোদ বা বৃষ্টিতে কোনো অসুবিধাই হয় না। আর এই যে ছোট্ট পুলটা দেখছেন, এটায় রঙিন মাছ ছাড়া আছে। হোমস্টের খরচ নিয়েছে জনপ্রতি দিনপ্রতি 1800 টাকা। তবে এখানের খরচের হিসাব একটু অন্যরকম, লোক সংখ্যা বাড়লে খরচ অনেকটাই কমে যায়। বড় কোনো গ্রুপে এলে মালিকের সঙ্গে যোগাযোগ করলে উনি আরও কিছুটা কম করে দেবেন। চলুন হোমস্টের মালিক দেবেন রায় তার হোমস্টে সম্পর্কে কি বলেন তা একটু শুনে নেই। अच्छा, मेरा नाम देवेंद्र राय है। मैं रेलिंग से, रेलिंग स्कूल लाइन, जहाँ स्कूल मतलब स्कूल के पास ही में है यहाँ पे। तो स्कूल से हायर सेकेंडरी स्कूल है, और उसके थोड़ा नीचे में है हमारा होम स्टे, ऑर्चार्ड होम स्टे। होम स्टे का कॉन्टैक्ट नंबर? अच्छा, होम स्टे का कॉन्टैक्ट नंबर आपको 2 नंबर दे देंगे आपको, 9832049564, और दूसरा है मेरा बीवी का है 8388845128। रूम टैरिफ ऐसा है, मतलब अगर आप लोग 3 से ज्यादा, मतलब 3 से ज्यादा होकर के आएंगे तो 1500 है, और 2 कपल्स आएंगे तो 2000 पर हेड होगा। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আপনারা এখানে এলে অবশ্যই নিজেদের দায়িত্বে যাবেন। ভালো লাগা বা না লাগাটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তাই সবার একই রকম নাও লাগতে পারে। এবার বলি এখানে এলে কোথায় কোথায় যাবেন। এখানে এলে গ্রামের মধ্যে ঘোরাফেরা করতে পারেন, আর গাড়ি বুকিং করে বিভিন্ন দিকেও যেতে পারেন। কাছাকাছির মধ্যে রয়েছে লোয়ার রিলিং, বিজনবাড়ি, দাঙ্গিয়া, মেগিতার, টুকভার, জামুনি ইত্যাদি। এমনকি দার্জিলিং শহর থেকেও ঘুরে আসতে পারেন। এ পথে ভালোই শেয়ার গাড়ি চলে। দার্জিলিং যেতে শেয়ার গাড়ির ভাড়া 150-200 টাকা। তবে শেয়ার গাড়ি বড় রাস্তার উপরে নামিয়ে দেবে, আর বড় রাস্তা থেকে এই ফার্মস্টে পর্যন্ত হেঁটে 2 মিনিট লাগবে। সরাসরি শিলিগুড়ি থেকে এলে ঘন্টা 4 সময় লাগবে। তাই অন্তত 2 দিন থাকলে ভালো হয়, নয়তো একদিন দার্জিলিং বা টুকভারে থেকে তারপর এখানে এলে অনেকটা সময় বাঁচবে। আমাদের গাড়ির ড্রাইভার রবিনের নাম্বার ভিডিওতে শেয়ার করলাম। শিলিগুড়ি বা এনজেপি থেকে এলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ও শেয়ার গাড়িও চালায়। হোমস্টের মালিক দেবেন রায়ের সাথে কথা বললে উনিও গাড়ির ব্যবস্থা করে দেবেন। শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ির ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। আপনারা অবশ্যই থেকে আসুন। আমি আপনাদের অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। অনেক অনেক লাইক দিন আর শেয়ার করুন। উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমন আরও নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচ্ছেডানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে বেল আইকনে ক্লিক করুন।